ধরে নিয়ে আসে গামছা গলায় দিয়ে পরে টানতে টানতে নিয়ে আসে তাদের মুরব্বী মানুষ নিয়ে আসে পরে স্টক বন্ধন করিয়ে এই জায়গায় সে পানি ঢালতেছে যখন ভাব খারাপ এই সময় কত ডাক্তার নিয়ে আসে ডাক্তার নিয়ে আসার কথা কয় ওই পলাশ দিকে বাচ্চা যে দিচ্ছিল ওর ধরো মুরব্বী মানুষ সহ্য করতে পারেনি আসে ওই ফার্স্ট গলি কাছে গিয়ে মারা গেছে। আমরা চাই ওর আমার ও তো আমার আত্মীয় হয় যতই আত্মীয় হোক ওর কঠোর বিচার ওর ফাঁসি চাই আমরা আর ওর সাথে যারা ইন্ধনদাতা আছে সবাইকে আমরা ফাঁসি চাই। ঢাকা থেকেই ধরনের এই লোককে নিয়ে আসার পরে গিয়ে এখান থেকে এসে ছাড়িয়ে দিয়ে আমি করে জাতি এই মুরগি বাসে আমার টাল করবো আমার বাড়ি তুমি ঠিক করতো ওই মুরগি কথা বুঝে আমি তারপরে আর কিছু বলি তারপরে এনে ধাক্কা মারি দিয়ে করে তারপরে অনেকটা পড়িয়ে এইরকম মনে হচ্ছে তাহলে শুধু ওই ঘাটের থেকে আপনি গামছা পেঁচাই ঘটনা হচ্ছে প্রায় 2 বছর ধরে জমি সংক্রান্ত নিয়ে ঝামেলা প্রথমে সূত্রপাত হচ্ছে আমার ছোট ভাই এই যে আজকে যে মার্ডার করছে এর নাম হচ্ছে ইনুস। এই ইনুস ওসের সাথে যুক্তি করে আমাদের অনেক ঝামেলা করে। গত মঙ্গলবার তো নিয়ে গেছে আমাদের উপরে যে ব্রিজের পারে আমার আব্বার সাথে কাঁচা মারামারি মারামারি করছে স্থানীয় লোকজন ছিল ঠেকা দিয়েছে। পরে আমি আবার রাত্রে আসছি সেভেনের কাছে এই ঘটনা ও যা মারামারি করছে কুফা বললো যে ঝামেলা। তা আমি ডকুমেন্টস দেখালাম যে এই জমি এই ইনুসিন মা 20 বছর আগে আমাদের পুকুর যে সম্পত্তি বিক্রিকে দিয়েছে। এখন ওর দাবি যে এই জমি বর্তমান যে বাজার মূল্য এই বাজার মূল্য দেওয়া লাগবে নইলে আমার ফেরত দেওয়া জমি ফেরত দেওয়া। তা আমার বাবা বলে যে জমি নিয়েছি 20 বছর আগে টাকা দিয়েছি তো জমি ফেরত দেবো কেন বলে জমি ফেরত দিলেও তো মারি ফেলা দেবো। এই প্ল্যান হুমকি অনেকদিন ধরে দিয়ে আসছে। আমরা স্থানীয় যারা কথা বলে সেটা বুঝতে করার চেষ্টা করছি কিন্তু আজকে হঠাৎ করে আমার আব্বা জুমার নামাজ পড়ে বাজারে আসলাম আমি বাড়িতে ছিলাম। তারপরে বাজারে আসছে আমি বাড়িতে আসি শুনলাম যে ঘটনা আজকে শুনলাম যে নগর পাড় থেকে উনি নামার পরে ওনার গালে এসে গলায় গামছা দিয়ে ট্রেন নিয়ে আসা হয়েছে। ট্রেন নিয়ে আসে এই জায়গায় নিয়ে আসে ওনার ফাঁস দিয়ে মারা হয়েছে এবং কর্তৃপক্ষ অনেকেই ছিল আমাদের উপরে লোক ছিল আমাদের নিজস্ব লোকজন ছিল বা বাজারে অনেক লোক ছিল। আজকে শুক্রবার বাজারের দিন হাজার হাজার লোক এখানে উপস্থিত আছে। তার সামনে একটা খুনি একটা নিরপরাধ মানুষের এইভাবে হত্যা করবে যা পূর্ব পরিকল্পনা করে আসছে এবং এর সাথে আরও কিছু যুক্তি জোগাড়ের লোক আছে তারাও পাশ থেকে একে সাহায্য করছে। প্রশাসনের কাছে একটা কথা বলতে চাই এই খুনির যথাযথ বিচার চাই আর